অভিনব পদ্ধতিতে মানুষকে ঠকাচ্ছে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। আসসালামু আলাইকুম, এমকে টেকনো ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মুন্না। মার্ক জাকারবার্গ তার যে প্রতিষ্ঠান ফেসবুক, এই ফেসবুককে রমরমা রাখতে সবাইকে এঙ্গেজ রাখার জন্য ফেসবুকে বিভিন্ন অপশন দিয়ে থাকে। এই অপশনের মধ্যে অন্যতম একটি অপশন হচ্ছে মনিটাইজেশন। মনিটাইজেশন তারাই করবে যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করে। হ্যাঁ, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর তখনই হবেন যখন আপনার আকাঙ্ক্ষা থাকবে এখান থেকে সোর্স বের করার, ইনকাম বের করার। ঠিক এইটাকেই কাজে লাগিয়েছে মার্ক জাকারবার্গ। নতুন একটি ধোঁকা আপনাদেরকে দিচ্ছে। এই ধোঁকাটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। কন্টেন্ট মনিটাইজেশন জিনিসটা আসলে কি? ধরেন যার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি বা টুলটি অ্যাড করা আছে, সে একটি টেক্সট লিখে পোস্ট করছে, ওই পোস্টে তাকে ডলার দেওয়া হলো। পোস্টটিতে ভিউ হয়েছে ধরেন 1 লাখ, তাকে দিছে হচ্ছে $1। ঠিক একই ভিউ আপনার ভিডিওতে হয়েছে, ডিউরেশন হচ্ছে ধরেন 4 মিনিট। তাহলে 4 মিনিটে আপনি কতগুলো শর্ট নিলেন, কতগুলো কাট করলেন, এটাকে আবার এডিট করে দেন হচ্ছে ভয়েস লেয়ার কভার করে মিউজিক অ্যাড করে বিভিন্ন কালার গ্রেডিং দিয়ে একটা ফাইল করে তারপরে হচ্ছে আপনি ভিডিওটি আপলোড করেছিলেন। সেখানে একটি টেক্সটের সাথে আপনার ভিডিও কন্টেন্টের সমমান হয়ে গেল। এই তো গেল আপনার টেক্সটের বিষয়টি গেল। তারপরে আসছে হচ্ছে আপনার ইমেজ বা ফটো। একটি ফটোতে আপনার কতগুলো রিয়েক্ট করতে পারে। ধরেন আমার একটি ফটোতে সর্বোচ্চ রিয়েক্ট করেছিল 300। হ্যাঁ, তার মানে এটা রিচ হয়েছে 50,000 রিচ হয়েছে, ভিউ হয়েছে। তো এই 300 রিয়েক্ট করার কারণে এখানে আমাকে প্রায় 50 সেন্ট দিল। আর ওই যে যিনি ভিডিও মেকিং করছে, ধরেন তার শর্ট, সে শর্টটা 50,000 ভিউ পাইছে। 50,000 ভিউয়ে তাকে দেওয়া হয়েছে 20 সেন্ট অথবা 30 সেন্ট। তাহলে এটা কি খামখেয়ালি না? এরপরে ধরেন হচ্ছে স্টোরি। আপনি স্টোরিতে কয়েকটা পিক দিলেন, আপনার স্টোরি থেকেও টাকা আসতেছে। ভাই, তাহলে কন্টেন্ট ক্রিয়েট যারা করে, যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে বা অনেক কষ্ট করে ভিডিও মেকিং করে, দেন হচ্ছে এটা এডিট করে, তারপরে হচ্ছে এটা ফাইল আকারে প্রসেস করে বিভিন্ন প্রসিডিওর মেনটেন করে তারপর সে আপলোড দেয়, তার মানে তার সারা দিনের খাটনি, তাকে যেই মানদণ্ডিত করা হচ্ছে, আবার যে একটি টেক্সট করলো তাকেও তার মানদণ্ডে সমান করা হচ্ছে। কিরকম? ধরেন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনার অনেক ভিউ, অনেক অডিয়েন্স। গত 2-3 বছর আগে, যেমন ধরেন 21 সালে বা 22 সালে, তারা কন্টেন্ট ক্রিয়েট করে একটা অবস্থান জেনারেট করেছেন। লাইক যাদের মনিটাইজেশন ছিল, ইভেন তাদের ভিউ বেশি ছিল, তাদের কিন্তু তখন ইনকামটা অনেক বেশি ছিল। লাইক আপনার লাখে 2, 4, 5, $10ও দিত। আর এখন হচ্ছে আপনার কন্টেন্টটা যদি 4 মিনিটের উপরে হয় আর আপনি যদি 1 লাখ থেকে 2 লাখ ভিউ জেনারেট করেন, আপনার ভিডিওতে ভিউ হয়, তাও কিন্তু আপনি $1 বা $2 বেশি পাচ্ছেন না। আসলে কন্টেন্ট ক্রিয়েটররা ডলার পাক কি না পাক, তাতে কিন্তু ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের কিচ্ছু আসে যায় না। সে চায় তার বেনিফিট। তার বেনিফিট কিভাবে চায়? আপনাদের কন্টেন্টে যে অ্যাডগুলো থ্রো হয় বা যে অ্যাডগুলো ফেস হয়, এই অ্যাডগুলো কিন্তু বিভিন্ন কোম্পানি ফেসবুককে টাকা পেমেন্ট করে তারা অ্যাডভার্টাইজটা দেয়, বিজ্ঞাপনটি দেয়। তো তারা কিন্তু তাদের ওই বিজ্ঞাপন থেকে, কোম্পানি থেকে ফেসবুক ডিরেক্টলি টাকাটা নিয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে ওইখান থেকে আপনার ভিডিওর কোয়ালিটির উপর ডিপেন্ড করে, আপনার ভিডিওর ভিউ বা রিচের উপর ডিপেন্ড করে আপনার পেজে বা আপনার কন্টেন্টে অ্যাডটা থ্রো করছে। সেই ক্ষেত্রে একটি প্রতিষ্ঠান বিজ্ঞাপনের জন্য ফেসবুক প্রতিষ্ঠানকে টাকা দিল 10 টাকা। ফেসবুক আপনার কন্টেন্টে এই বিজ্ঞাপনটি দিয়ে আপনাকে দিচ্ছে সর্বোচ্চ 90 পয়সা। তাহলে বেনিফিটটি কার? সম্পূর্ণ বেনিফিটটি ফেসবুকের। ধরেন আপনার ভিউ ছিল একেবারে পাহাড় সমান, সেখান থেকে আপনার ভিউ বর্তমানে চলে আসছে একেবারে লোয়ার লেভেলে। আপনাকে প্রতি মিলিয়নে ডলার দিতে হচ্ছে $100। এখন আপনাকে মিলিয়নে সর্বোচ্চ ডলার দিচ্ছে হচ্ছে $10। তাতে আপনি খেয়ে থাকেন আর না খেয়ে থাকেন, এতে মার্ক জাকারবার্গের কিচ্ছু আসে যায় না। হ্যাঁ, এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত বা যৌক্তিক এটা আমার জানা নাই। তো ফেসবুক প্রতিনিয়ত আমাদেরকে এভাবেই ধোঁকা দিচ্ছে। এই ধোঁকা থেকে আমরা কেউই রেহাই পাবো না।
আসলে ফেসবুক যেটা চায় সেটা হচ্ছে অডিয়েন্সের এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্টটি যত বেশি হবে ফেসবুক ততই লাভবান হবে, এটাই হচ্ছে ফেসবুকের মূল টেন্ডেন্সি। এবার হচ্ছে আপনি কাজ করবেন না কেন না, আপনি কাজ করবেন। ফেসবুকের যেই সিমটম বা ফেসবুকের যে ধোকায়, এই ধোকায় না পড়ে আপনি এই প্ল্যাটফর্মটা, যারা কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, যারা ভিডিও নিয়ে কাজ করতে চান, তাদেরকে আমি সাজেস্ট করব অবশ্যই তারা ইউটিউবিং করেন, ইউটিউবে কাজ করেন। কারণ ইউটিউব আপনার হচ্ছে একটি স্ট্যান্ডার্ড প্ল্যাটফর্ম। ভিডিও এডিটর বা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর এদের জন্য একটি স্ট্যান্ডার্ড প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। তা আমার সাজেস্ট অনুযায়ী আপনারা ইউটিউবিং করতে পারেন, এটা খুবই ভালো বিষয়। আর ফেসবুক হচ্ছে দিন যত যাবে, কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা যত বাড়বে, ফেসবুক থেকে কন্টেন্ট ক্রিয়েটরদের ইনকাম তত কমবে। আগে ধরেন 4 বছর আগে কন্টেন্ট ক্রিয়েটরদের সংখ্যা কম ছিল, ইনকাম বেশি ছিল। এখন কন্টেন্ট ক্রিয়েটরদের সংখ্যা বেশি, ইনকাম কিন্তু একেবারেই কম, না বললেই না, একেবারেই নগণ্য। তো যাই হোক, এই ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। যতক্ষণ না পর্যন্ত দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি খুবই নতুন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।